ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দাওয়ালী নারী, বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কর্ণীওয়ালী নারী, বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবে, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো। পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগায়। এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ পাক হাদির দামও বাড়াইয়া দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় ওলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নেই? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমি আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জাননি, কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যায়। বড় ভাই জানাজা পড়াইছি, তাকবীর দিছি, আল্লাহু আকবার বলছি, আমি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে। কেন কান্দে? মনে হয় জানাজার বাবাই মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার ছেলে মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার সন্তান মারা গেছে। মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে। কেন কান্না করে রে? এই মানুষগুলা তো দামি। কেন দামি? এরা জমিনের মধ্যে মরণের ভয় পায় না, বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায়। বাড়াইয়ের আব্বা জান আম্মা জান, আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো। হ্যাঁ আমার বোনেরা, আপনি হতে পারেন হাদির বিবির মতো। আমার যুবক বাবারা, আপনি হতে পারেন উসমান হাদিদের মতো। আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, তবে বর্তমান জামানায় তো মানতে পারেন। এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ যারা খাঁটি বান্দা, এরা মৃত্যুবরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। এটা তো আল্লাহ দেখায় দেয় আসমানওয়ালা রাজি কি রাজি না, তা জানা যায় হয়। আমার মা বোনেরা, পায়ে ধরি গোমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন, আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান। কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে। আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগে গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মাজান খাদিজার মতো নারী। কেমন নারী হবেন? আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেন্সিটিভ, নামাজের ব্যাপারে আগাইয়া, স্বামীর খেদমতে আগাইয়া। মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সুজা, মা বোনদের জন্য আমল সুজা। কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ
ওইদা সমার শাহরাহা, রমজানের 30টা রোজা, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ও আতআত জাওজাহা, আয় ও আতআত বালাহা, স্বামীর ইতোয়াতানুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, এই নারী তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদুখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী তাও কয়। যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়া যাব, মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেলা, তোর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী, যে ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয় ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যুগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যুগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা, সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তারখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা নফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায় जो न मंगे उस्त तू बेजारो है। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে জাগে গেলেন, ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বা আইছিল, কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সেহারিটাও খেতে পারবে না। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, হযরত আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিছায় ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর কসম শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবে। ঘরের মধ্যে রহমত বরকত নাই, কই দৌড়াইতেছো? কই কবিরাজের দরবারে। কি লাগবে? কয় তাবিজ লাগবে। কয় 1000 টাকা লাগবে? কয় 5001 টাকা আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আইসা কয় ছেলের গলায় একটা দাও, কোমরে 2টা দাও, এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আর একটা দাও, ঘরের মধ্যে পানি ভরা দাও, পানি ছিটায়া দাও। এরপরে 2-3 বার গেল, হাজার হাজার টাকা খরচও করলো, দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম ততদিন পর্যন্ত আমার ঘর আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে, আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরত ফাতেমা দাঁড়ায় গেলেন নামাজে।
হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন। যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন দুইজন ভাই আছে, দুইটা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলা। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন। এতগুলা পানি দিলেন, নিত্যপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মুষ্টি থেকে আইসা দেখে ফাতেমা মুসল্লার মধ্যে নাই। হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নেই, কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে, মাতবাগের ভিতরে রান্না করে কিচেন রুমে যায় কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা, আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসা ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল, কি এমন আশ্চর্যজনক কাহিনী, তুমি আমারে বলো না। এটা বলার পরে ফাতেমা ওই কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা জান আমার স্বপ্ন যুগে এসে আমারে জানিয়ে দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তারখানে আমি বাবার সঙ্গে। আমার আর বুঝতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনও কোনো দিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান। শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলেও আমার বাবা আর ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসা জানায় দিয়ে গেছে আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, একটা ছোট্ট বাচ্চা যেমনে চোখের পানি ফেলায় কান্না করে, হযরতে আলীও কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবিও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে দুইজনই জড়াইয়া ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আইসা দেখে মায়ের চোখের মধ্যেও পানি, বাবার চোখের মধ্যেও পানি। আইসা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন থেকে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দো, আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যা কয়, ও মা কেন কান্দো? মাও বলে না, বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইন রে মা বাবা জানায় দিল, হাসান রে আমরা বলবো না, চইলা যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা হয় তোমাদের জানায় দিবি আমরা কেন কান্না করি। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজায় আতহারের উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা। যাও নানার দরবারে যাও, এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনের বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে দৌড়ে চলে গেছে। নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে, নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ার নবী হাসান হুসাইনরে ডাকরে, ও আমার নাতিরা কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না, যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনোদিন আর মার এই চেহারা দেখতে পারবা না। হাসান হুসাইনের জন্য
নানায় কয় নাতিরা রে যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা দৌড়ে যা, মায়ের দরবার থেকে দোয়া নে, মার দরবারে যা, মার দরবারে গিয়া কান্দা মায়ের দরবার থেকে দোয়া নেই। কারণ মা যদি দোয়া করে দেয় হাসান বে কামিয়াব, হুসাইন বে কামিয়াব, নাতিরা রে মারে বিদায় দেওয়ার পরে নানা দরবারে আসিস, আমি নানা জীবনেও কোনো দিন তোদের আমি ভুলবো না। আমার নবী কেমনে কথা বলে জানো নি? কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা। একটা খাঁটি সত্যিকারের আসে যদি আমার নবীর রওজার সামনে যায়, ওখানে গিয়া যদি সালাম দেয় আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে নবী গো আমি আপনার ওই গুনাহগার আশিক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজা আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী জিন্দা নবী, হায়াতুন নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবীও কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়া দিবে। এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশিকে রাসূলেরাই শুনতে পায়। চিল্লে আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে আপনি সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুন নবী জিন্দা আছে, আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে প্রেমের মতো, যেই প্রেমে আপনাদের মদিনা টেনে নিছে, যে প্রেমে যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবী সামনে গিয়ে দাঁড়ায় আপনি সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়ে না আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নেই। আমি বহুত লোকের তাকে দেখছি নবী রওজার সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফেলা, কানতে কানতে চোখের কোটাগুলো লাল বানায়, এমন অবস্থা করছে রে। আমি বললাম কি হাজি এত কান্দেন কেন? কয় নবীর প্রেমের কারণে আইছি, ইশক না থাকলে আল্লাহ আমার এনে আনতো না, আমি এনে আসার পাবলিক ছিলাম না, আল্লাহ পাক আমারে আনছে, নবীর প্রেমেই তো আমারে আনছে। তাহলে যেই নবীর লিগে আইছি ওই নবীর রওজার সামনে আমি কেন দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার নবীর জন্য আমি কানতে পারবো না, নবীর জন্য আমি কিনতে পারবো না। নবীন করে আর কত কাল আমি কন্যা নবী নবী করে আর কত কাল আমি। আল্লাহ জীবনে একবার হলেও নবীর রওজায় তুমি আমাদের নিও, আর যদি না নেও আল্লাহ আমার স্বপ্ন যোগে বাড়াইরে নবীরে স্বপ্নাই না দিও। আমিন মন থেকে কইছেন না? রাগ করছেন নাকি আপনারা? অমিয়ার নবী যদি আপনার স্বপ্নে আসে আপনি বুঝছেন খামখেয়ালিটা? যারা ইমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। যারা ইমান নিয়ে নবীরে দেখছে, ইমান নিয়ে নবীরে দেখছে এদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দিও, না পারলে নবীরাই না দিও, আল্লাহ কবুল করেন। হাসান হুসাইন যা রওজা আতহারের মনে আসেনি? রওজা আতহারের উপরে গিয়া বসা বসা নানার লয়ে কথা কয়, নানায় কয় আমার লয়ে কথা কইও নাইস গা, কালকে কইও মায় তো চলে যাইব, যে মার কাছ থেকে দোয়া নিয়া পরে কালকে আইস। গেছে দৌড়ে গেছে, যে মায়ের দরবারে কয় মা কেন আমারে বললেন না? আপনি চলে যাবেন মা, বিদায় নিয়ে চলে যাবেন, কেন বললেন না গো মা? এই যে অল্প সময় নষ্ট হয়ে গেল, এতক্ষণ তো আপনার চেহারার দিকে থাকতে পারতাম না। মা কেন বললেন না? কেন পাঠাইছেন নানা দরবারে? নানাই কইছে এই জন্য তোমাদের মনে
এখন তো ব্যথা লাগছে, তবে কম আমি মায়ে যদি কইতাম, আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো, ফাইটা যাইতো। তোদের ছাড়া কেমনে থাকবো আমি? এখনো তোরা ছোট মানুষ, নানারেও হারাইলি, আমি মায়েরও যদি হারায়া ফেলবো তাহলে তো চোখের পানি ফেলে আসা জিন্দিগি লাগে কানবা। এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই রে সন্তানেরা, তবে অসুবিধা নাই, তোমাদের জন্য রবের দরবারে দোয়া করব। আল্লাহ পাক তোমাদের দুধে ভাতে খাওয়াবে। মা সন্তানের দোয়া করে দিলেন। এরপরে একটু পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী, স্বামী গো, আপনার দরবারে ইন্তেকালের আগে আমি দুইটা আবদার জানাই। এই বারাইরের আম্মা জানেরা, এই বুড়িচঙ্গের আম্মা জানেরা, কুমিল্লার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরি মা, আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নেবেন। আপনি কেমন নারী হবেন, আপনি কোন টাইপের নারী হবেন। হযরত ফাতেমা বলেন, স্বামী রে, স্বামী রে, আমি তো আপনার ঘরে আইছি, আপনার ঘরে আসার পরে আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই। আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে। যদি আদায় না হয়ে থাকে, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো কাঠগড়ায় যদি আপনি আমারে বলেন, এই ফাতেমা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমার বাবা লক্ষ লক্ষ উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, আমি সন্তানের কারণে আমার বাবায় লজ্জিত, আমি জীবনেও কোনো দিন এটা মাইনা নিতে পারবো না। ও স্বামী আমার, আমারে মাফ করে দাও, আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও, কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা বলার পরে এবার হযরতে আলীও কান্দে আর কয়, বিবি রে, তুমি আমার থেকে বিদায় নেও, আর তুমি আমারে বলো তোমার আমার পরিপূর্ণ হক তুমি আদায় করেছ কিনা। মূলত তো তুমি আমার সব হক আদায় করলা, জীবনেও কোনো দিন তুমি আমার সামনে চোখ রাঙ্গায় কথা বলো নাই। কিন্তু বিবিরে, আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারিনী নারী। আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা নাই, আমি তোমারে সকালেও খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুপুরেও খাবার দিতে পারি নাই, আমি তোমারে রাতের বেলাও দিতে পারি নাই। ও বিবি রে, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। হাসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে রবের দরবারে নালিশ দিও না, যদি নালিশ দেও তাহলে আমি আলী জান্নাতের মধ্যে যেতে পারবো না। এবার ফাতেমা কয়ে, স্বামী, আপনি তো আমার পরিপূর্ণ হক আদায় করলেন। স্বামীও কয়ে, বিবি, তুমি আমার পরিপূর্ণ হক আদায় করলা। এবার বিবিও কয়ে, স্বামী, তো আপনিও তো আমার হক পরিপূর্ণ আদায় করলেন। এটা বইলে ফাতেমা কয়ে, এক নাম্বার আবদার আমার পূরণ হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম আপনি আমারে মাফ করে দিলেন, এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আম্মা জান, আপনি তো স্বামীর সাথে যেই পরিমাণে অন্যায় আচরণ করেন, যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন, আপনি নামাজি, আপনি আমলওয়ালা, আপনি রোজা রাখনে হলি, আপনি যত দামি নারী হন না কেন, আপনার স্বামী রাজি না, তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ গো, তার প্রতি আমি রাজি না, তাহলে কেমনে জান্নাতের মধ্যে দাও। এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মদিনার নবীদের জন্যই কইছে, স্বামীরা এত কইরা কিয়ামতের ময়দানে গেলে জান্নাত পাবেন গো আম্মা। এরপরে ফাতেমা কয়, আমার 2 নাম্বার আবদার হলো, স্বামী রে, আমি তো মারা যাব, আমি সন্ধ্যার আগে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করার ব্যাপারে, আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না, বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন। এই কথা কেন বললে হযরতে আলী কয়, ও ফাতিমা, তুমি তো দু জাহানের বাদশা নবীর কন্যা, তোমার তো এত পরিমাণে দাম, এলাকার মানুষ যখন শুনবে তুমি নাই, সব এলাকার লোকেরা দৌড়ে দৌড়ে তোমার জানাজার মধ্যে চলে আসবে রে ফাতেমা। কেন বললা? রাতের অন্ধকারের মধ্যে জানাজা দেওয়ার জন্য। ফাতেমা কয়, স্বামী রে, আমি দু জাহানের কন্যা হতে পারি, দু জাহানের বাদশা নবীর কন্যা, আমি দামি হতে পারি, আমি জান্নাতের সর্দারিনী নারী হতে পারি, তবে জানেন না পর্দার বিধান তো একটা আছে, আমি তো নবীর কন্যা, আমি দামি নারী আমার জানা, তবে দিনের বেলা যদি আমার জানাজার মধ্যে শত শত হাজার হাজার লোক যদি উপস্থিত হয়ে যায়, আমার খাটের দিকে, খাটিয়ার দিকে তাকায়া থাকবে, আমার দিকে দেখা মানুষ মন্তব্য করবে, নবীর কন্যা
ফাতেমা কেমন লম্বা ছিল, অথবা কেমন বাইটটা ছিল, অথবা মিডিয়াম ছিল কিনা, অথবা আমার বডির দিকে তাকাইয়া যখন তারা দেখবে আমি মোটা ছিলাম নাকি আমি চিকন ছিলাম নাকি মাঝামাঝি অবস্থায় ছিলাম, এরা যা লোকেরা বলা বলি করবে হাসরের ময়দানে। আমারে যদি কয়, আল্লাহ যদি কয় ফাতেমা রে এই এটার ব্যাপারে তুমি আমারে হিসাব দাও, তুমি তো দুজাহানের বাদশা নবীর কন্যা, তোমার দ্বারা এই ছোটোখাটো পর্দার লঙ্ঘন কেন হয়ে গেল? আমি এই ছোটোখাটো পর্দার লঙ্ঘনও করতে পারি না, আমি পর্দার খেলাফ করতে পারি না, আমার দিনের বেলা আপনি জানাজা দিবেন না, সন্ধ্যা হইতে দেরি হয়ে যাবে, অনেক লোক আমার লাগবে না, যারাই থাকবে আশেপাশে এদের দিয়া আমার জানাজার দাফন কাজ সম্পাদন করবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? বারাইরে রমজান, আপনি কেমন নারী হবেন? ফাতেমার মতো নারী হবেন, আপনি তো জান্নাতের মধ্যে যাবেন। আপনার নেত্রী, আপনার সর্দারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এদের মতো নারী হন, যেই নারী জান্নাতি, যেই নারীর সন্তানেরা জান্নাতি, যেই নারীর বাবাও জান্নাতি, এত দামি নারী, যেই নারী নিজেও জান্নাতি, এর উপরেও পর্দার ব্যাপারে কত পরিমাণে সেফ, কত পরিমাণে সেন্সিটিভ। কিন্তু আমগো মা বোনেরা, কেউ তো আপনারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, আপনাকে তো কেউ বলেও নাই আপনি স্পষ্ট জান্নাতি, এরপরেও তো আপনি যেই পরিমাণে বেপরদায় চলেন, আমার যুবকেরা আপনার জন্য নষ্ট হয়। আপনাদের জন্য যদি আপনি মনে করেন ফাতেমা নবীর কন্যা, এজন্য তাকওয়ার লাইনে আগাইয়া, তবে আপনাদের জন্য শিক্ষা হইল আমাদের ওসমান হাদির বউ, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দাবলী নারী, বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কন্যাওয়ালী নারী, বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবে, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত, আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো, পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগায়, এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ পাক হাদির দামও বাড়াইয়া দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না, এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় ওলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নেই? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমি আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জাননি, কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যায়। বড় ভাই জানাজা পড়াইছি, তাকবীর দিছি, আল্লাহু আকবার বলছি, আমি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে। কেন কান্দে? মনে হয় জানাজার বাবাই মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার ছেলে মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় জানাজার সন্তান মারা গেছে। মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে। কেন কান্না করে রে? এই মানুষগুলা তো দামি। কেন দামি? এরা জমিনের মধ্যে মরণের ভয় পায় না, বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায়।
বারাইয়ের আব্বা জান আম্মা জান, আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো। হ্যাঁ আমার বোনেরা, আপনি হতে পারেন হাদির বিবির মতো। আমার যুবক বাবারা, আপনি হতে পারেন উসমান হাদিদের মতো। আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, তবে বর্তমান জামানায় তো মানতে পারেন। এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ যারা খাঁটি বান্দা, এরা মৃত্যুবরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা তো আল্লাহ দেখায় দেয় আসমানওয়ালা রাজি কি রাজি না, তা জানা যায় হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, এই জালেমেরা, দুনিয়াতে আমরা ভালো না তোরা ভালো, আমরা হক না তোরা হক, আমাদের আর তোদের মাঝে পার্থক্যটা দুনিয়াতে মৃত্যুর আগে নাও হইতে পারে, তবে আমাদের পার্থক্যটা তখনই বোঝা যাবে আমার জানা যায় আর তোর জানা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হইল জানা যায়। বহু লোক আছে বুঝা গেছে, মাত্র লাশটারে কোনো রকম গুছায় মুছে 3-4 জন 5 জন 6 জন মিললা কোন রকম খালি দাফন করছে। কর লাশ বেড়া উড়ে লইব, যে জুলুম করছে। এই জন্য বীরেরা মরে না, হাজিরা মরে না, এরা চিরজীবন বেঁচে থাকে। এদের জন্য মানুষ কান্দা কান্দা দোয়া করে। পার্থক্যটা এখানে একটা জানা যায়, লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কান্দা দোয়া করতেছে, আর আরেকজনের জানা যায় খালি কোন রকম তার লুকোচুরি কইরা তারে খালি কবরের মতো ডুবা খালি, তাইলে কিন্তু মাইরা মুরা লিখবো মরছে তো মরারে মানুষ কাকে লরেকা হেরো মারবো, ডরে ভয়ে কোন রকম খালি দাফন কর। জীবনটাকে এমনভাবে গঠন করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার মরণের পরে মানুষ কাঁদবে, আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সাহস নাই, আমি তো সেই সেলিব্রিটিও না, আমি চাইলেও তার মতো হতে পারবো না। আপনি তার মতো কেন হবেন? আপনার পাড়ার লোকে চিনে না, আপনার গ্রামের লোকেরা আপনাকে চিনে না, চিনে। আপনার মরণের পরে আপনার পাড়ার লোকেরাই কইতাছে আপনার খাটিয়ারের সামনে রেখা, ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, মহিলাটা ভালো ছিল। এর চাইতে সফল জিন্দেগি এই পৃথিবীতে আর কি হতে পারে? এর চাইতে সফল জিন্দেগি আপনার মৃত্যুর পরে মানুষ বলতেছে এই লোকটা ভালো ছিল, মন থেকে ফিল করছে লোকটা ভালো ছিল, মন থেকে বলছে, মৌখিক নয়। সফল জিন্দেগি আর কি আছে? আর কার এত সফল জিন্দেগি হতে পারে? কার আমার দেখান, কার সফল জিন্দেগি হতে পারে? আর চাইতে না, কারো নাই। এর মানে সফল জিন্দেগির জন্য আপনি দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যে মৌত দিলেন পরীক্ষা করার জন্য, আপনি কিছু পুঁজি নিয়ে গেলেন আর জীবনটাকে এমনভাবে গঠন করলেন, আপনি মরলেন, আপনি হাসতেছেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। কিন্তু এমন জীবন গঠন করেন না আপনার মরণের পরে মানুষ ইন্নালিল্লাহ না পইরা সমানে খালি লিখতেছে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমার মা বোনদেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারীদের মতো, এই নারীদের মতো, ওসমান হাদির কায়রতওয়ালা বিবির মতো এমন পর্দা করা, পর্দাশীল হওয়া তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। অনেকে আমার মা বোনরা রাগ করতে পারে, রাগ করেন না মা, পা ধরি আপনার। পর্দা কইরা বের হইলে আমার এই জুয়ান পোলাডি আপনারা দেখলে টিজিং করবে না কেন? তাও বলি, যারা ইয়াং আছে, একটা মহিলা, একটা মেয়ে বোরকা পইরা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে রাস্তায় বের হইছে, এ যত বড় বখাটেও একটা বারের জন্য এর দিলে নাড়া দিবে না, মেয়েটা বোরকা পরে আছে তার ডিস্টার্ব না করে, তার মন তারে বাধা দিবে, তার নফস তারে বাধা দিবে। যা, সবার লগে দুষ্টামি করা যায় না। চলে গেছে, যাওয়ার পথে রাস্তায় পথির মধ্যে যাওয়ার পথে আরেকটা মেয়ে দেখছে,
দেখে যে হের গায়ে যে গেঞ্জি মাইয়ার গায়েও সেই গেঞ্জি, দেখা যায় হেজে প্যান্ট ঘুরে আছে মাইয়ার পরনো সেই প্যান্ট। এত দেখার পরে কই তুমি আমি সমান, আমারও বউ নাই তোমারও জামাই নাই, তুমি আমি সমানই তো, সাবা সাবা। সমান সমান মনে কইরা এরপরে দেখবেন ওই মহিলারে মাইয়ার ইফটিজিং করে, কারণ তখন তার নফস তারে বাধা দেয় না। ও তো দেখার পরে মনে করে যে এই নারীকে ইফটিজিং করা যায়, উত্তক্ত করা যায়, কারণ এই নারীর ড্রেস আপ বলে দেয় ও কোনো ভালো ঘরের মাইয়া নয়, এটা বলে দেওয়া যায়। কোনো ভালো পরিবারের সন্তান, কোনো ভালো ঘরের মেয়ে জীবনও কোনোদিন পুরুষের ড্রেস আপ করে ঘর থেকে বের হবে না। আপনি তো মনে করছেন আপনার টাকা আছে, আপনি দামি বাড়ির মালিক, আপনি অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক, আপনার কয়েকটা হেরিয়ার প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো, বহুত গাড়ি আছে আপনার, সন্তানের জন্য প্রত্যেকের নামে নামে আছে। আপনি মনে করতেছেন আপনি সফল? ইম্পসিবল। আপনি নিজেকে সফল বলতে পারেন, আমি না। যদি আপনার ঘরের বউ পর্দা করে না, আপনার ঘরের মাইয়া পর্দা করে না, এরা রাতের বেলা সব বের হয়, কোনো খোঁজখবর নাই, বেপর্দায় চলাফেরা করে, আপনার মতো ব্যর্থ পুরুষ এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ নাই। বুঝে না, বুঝে না তো, মা বোনটাও বুঝে না, পর্দা করে না, আর ঈদের আগে তো কোয়া লাভই নেই। সাত্তারখানা যাইয়েন, সাত্তারখানায় আমি তো ছোটোবেলা থেকে বড় হয়েছি ঢাকায়, এখনও ঢাকায়। আমি কুমিল্লা শহর যাচ্ছিনি, এর চাইতে ডাবল টেবল তিনি ঢাকা হই, কুমিল্লা চিনিই নাই। মাঝে মাঝে ওই প্রোগ্রাম থাকলে সদর দক্ষিণমুখী সদর এলাকায়, তো ওই সময় কয় হুজুর নয় ফোরেন, আমি তো চিনি টিনি না, ম্যাপ দাও। আর কয় কি হুজুর কুমিল্লা লোক নাম নেই, আমি চিনি না, না কুমিল্লা বড় হয়েছি না, তো ঢাকায় বড় হয়েছি, চিনি না। তো মাঝে মাঝে ইনকেস কোনো কাজে যখন যায় দেখি তো আমরা কি ড্রেস আপ, কি পোশাক পরিচ্ছদ। অধিকাংশ নারী হয় যেই নারীরা প্রবাসীদের বউ হয়, স্বামী বিদেশ থাকে, আমার তো জামাটা কিনা দিই না নাই, আমার শাড়ি কিনা দিই না নাই, তো হৌরে একটা আইনা দিছে, চোখটা দিয়ে এমনি কি আনছে, বুড়ার ঘরে বুড়া, বুড়ার ঘরে বুড়া আনছে কি এটা, আপনি বুঝছেন না? আপনি মুরব্বী মানুষ। আচ্ছা নেক্সট টাইম আমি যাবো না, তো গিয়া বেটার সামনে সুন্দর করে আরাম করে বইয়া, বেটাও চেয়ার দিছে, টুল দিছে, বইতো ভিডিও বইছে। এবার টেহাও তো গরম, কারণ স্বামী থাকে বিদেশ, এ তো মনে করতেছে চাপ দিছে, টেহায় বসছে। কিন্তু এই কষ্ট যে কি পরিমাণ এরা করে, এটা তো আর হেরা জানে না। যাই দাম কত? 4000। দইরেই কয়েছে 3500 দেই, কত দেই? 3500 দেই। বেটাই কয় আহা লস হয়। বেটা কি কয় লস হয়। এরপরে কয় কি আচ্ছা ঠিক আছে আবার লইয়া যান গা। বেটা তো মনে মনে কয় আপনার জামে আইলে দাম কইলে 1500, আপনি কইছেন 3500। এই ভিডিও মোটামুটি কাপড়টা লইয়া সুন্দর করে শপিং করে বাইতে সমস্ত বাবি টাবি যারা আছে দেখাইতেছে, দেখেন না কি লাভ করছি। বেটা 4000 কইছে, আমি 3500 দিয়ে লইয়াই পড়ছি, বহুত লাভ করছে ভিডিও। এই জন্য পর্দায় শান, বেপর্দায় শান নাই, বেপর্দায় মান নাই, পর্দায় শান আছে, পর্দায় মান আছে। কথা কম ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে,
কি পড়াবে না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হাত উঁচু করে ঠিক কিনা বলেন? আমি পর্দার কথা বললে আমি তো ফতুয়াবাদ। এই হুজুর তো আগের দিনে হুজুর হয়ে গেছে, আগের দিনে হুজুরের মতো আপডেট না, আপডেট হুজুরই পাল্লা, বেডাও আইব বেডিও আইব, সব মানে ওয়াজ হুম বেডে না পাল্লা, আপডেট হুজুর আছে না? ইয়াংদের হুজুর, যুবকদের হুজুর, যুবতীদের হুজুর, বহুত হুজুর আছে। এই হুজুরই বললা, এই হুজুর ভালো না, নষ্ট। আল্লাহ আমাদের নারীদেরকে ভালো করেন, সকলে পড়ে না আমিন। ওনারা ভালো মানে ঘরটা ভালো, ওনারা ভালো তাহলে পরিবার ভালো, ওনারা ভালো একটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, সবগুলো পরিবার মিলে একটা সমাজ, তো সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো তো গ্রাম ভালো, গ্রাম ভালো তো গ্রাম ভালো, তো গ্রাম ভালো তো ইউনিয়ন ভালো, ইউনিয়ন ভালো তো ইউনিয়ন ভালো তো উপজেলা ভালো, উপজেলা ভালো তো জেলা ভালো, জেলা ভালো তো আমার দেশ ভালো। আল্লাহ আমাদের ঘরে রহমত দান করেন, বরকত দান করেন। আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন। আল্লাহ আমাদের ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করার তৌফিক দান করেন। চিল্লা পড়েন আমিন। আজকের মাহফিল থেকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক জীবন দিয়েছেন, আল্লাহ পাক মরণ দিয়েছেন। আমরা জীবন এবং মরণের এই মাঝখানটাতে আল্লাহ পাক কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য, কি আমলের দিক থেকে উত্তম, আমরা আমলের দিক থেকে উত্তম হব, অগ্রগামী হব, আমলের দিক থেকে আগায়া থাকবো। আল্লাহ সূরাতুল মুলকের এই 2 নম্বর আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে আমাদেরকে এবং মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন।